আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন acton বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে বিষয়টা দেখাবো, অনেকেই জানতে চাচ্ছেন। মূলত যে কমেন্টগুলো বেশি আসতেছে, ভাই আমি কাজ শিখতে চাই, আমি কাজ শিখবো, কোথা থেকে শিখতে পারবো, কোথায় গেলে ভালো কাজ শিখতে পারবো, মানে এই কমেন্টগুলো অ্যাভেলেবেল আসতেছে। যেগুলা বেশি কমেন্ট আসে, আর যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়েরা কমেন্ট করেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেবো। কোনো কমেন্ট করছেন উত্তর দেন এরকম কেউ বলতে পারবেন না। যাই হোক, হয়তো দুদিন পরে আগে দিয়ে দিই। তো মূলত যে এই যে আসছে, বা আপনার বাড়ি কোথায় বা কী আসায় বিষয়, কোথায় গেলে কাজ শিখতে পারবো, এই কমেন্টগুলোই কিন্তু বেশি। যে ভাই কোথায় গেলে কাজ শিখতে পারবো, কোথায় আপনার বাড়ি, বা এরকম যে বিষয়গুলা। আর কোথায় গেলে এসের কাজ শিখতে পারবেন সেই বিষয়টা নিয়েই কথা বলবো মূলত। যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো সেটা হচ্ছে যে এসির কাজ কোথায় গেলে শিখতে পারবেন, এই বিষয়টা নিয়ে এতই কমেন্ট, বা কোথায় গেলে শিখতে পারবেন বিষয়টা বলতেছি। তো তার আগে শর্টকাটে বলে দিই, আমি বর্তমানে আছি হচ্ছে আপনার ময়মনসিংহের ভিতরে একটি গ্রুপ কোম্পানিতে আমি জব করি। আমি কোনো নিজের প্রতিষ্ঠান না, একটা গ্রুপ কোম্পানিতে আমি জব করি। এটা হচ্ছে আমার আর আমার নিজের বাড়ি হচ্ছে ফরিদপুর রাজবাড়ি। তাই এই কমেন্টটা অনেক আসে, এই জন্য বলে দিলাম। এটা আসলে কোনো বিষয় না। তখন আমরা যে মূল বিষয় সেটা হচ্ছে যে এসির কাজ কোথায় গেলে শিখতে পারবো, বা কে কোথায় গেলে শেখায়। আর ভিডিওগুলো আমি করি আমার চ্যানেলের সব নতুনদের জন্যই। যারা পুরান তাদের এখানে কোনো কিছু জানার অপশন নাই, সব নতুনদের জন্যই আসলে ভিডিওগুলো করি। অনেক থাকে আসলে, ভিডিও করার অভ্যাস না থাকলে আর কি ভিডিও করতে একটু দ্বিধাবোধ হয়, তারপরেও করি ওইভাবেই। যেভাবে পারি আপনাদের মাঝে উপস্থাপন করি। তা কোথায় গিয়ে রেসের কাজ শিখতে পারবেন সেই বিষয়টা হচ্ছে যে আপনার এটা বুঝতে হবে আগে যে আপনার ভিতরে কি আগ্রহটা কীরকম। আপনার যদি 2 দিন ট্রাকের হেল্পারি করেন, 3 দিন বাসের, 7 দিন এসি, তারপরে ফ্রিজ, তারপরে আবার দোকান, তারপরে আবার মুদির দোকান, এরকম যদি হয় তাহলে এসির কাজে আসার কোনো প্রশ্নই আসে না। আপনার এসির কাজে আসতে হলে এক হচ্ছে শক্তিশালী হতে হবে, 2 মেধাবী হতে হবে, 3 মানে আপনার যে শ্রম, অর্থাৎ আলসে হওয়া যাবে না, মানে আপনি খাটনি করতে পারেন এরকম মন মানসিকতা থাকতে হবে, এবং অনেক পরিশ্রম করতে হবে, এবং অনেকের কথা সহ্য করতে হবে। বিষয়টা এরকম, মানে আপনি যেখানে কাজ শিখছেন তার কথা না, অনেকের কথা সহ্য করতে হবে। একটা জায়গায় কাজে গেছেন, বিভিন্ন কথা বলবে। একটা বাসায় কাজে গেছেন, একটা কোম্পানিতে কাজে গেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন মুখী মানুষ, তাদের বিভিন্ন কথা, মানে আপনার মাথায় যদি হট মেজাজ হয়, এই ক্ষেত্রে এই কাজ করতে পারবেন না। কারণ এই কাজটা মানে বাসায় গিয়ে করতে হয়। অন্য যেমন নেটের কাজ, আপনি লাইন দিয়ে চলে আসলেন, কোনো ব্যাপার না, 2 মিনিট 5 মিনিট পর কাজ শেষ। কিন্তু একটা এসি ইনস্টলেশন করতে গেলে কিন্তু 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টার একটা ব্যাপার থাকে। তো দেখা যাচ্ছে 2-3 ঘন্টা একটা বাসায় কাজ করবেন। আপনার মধ্যে সেরকম একটা মন মানসিকতা থাকতে হবে, বা সেফলি একটা বিষয় থাকতে হবে, মানে যেটা আর কি মুখে আর বললাম না, যে এরকম একটা থাকতে হবে, মানে আত্মবিশ্বাস বা এরকম থাকতে হবে। একটা বাসায় আপনার উপরে ছেড়ে দিয়ে কাজ করবে, বা আপনার কোম্পানি আপনার উপরে ভরসা করে একটা বাসায় পাঠাবে। তো এইসব মন মানসিকতা বা সব কিছু দিক থেকে সততা থাকতে হবে। মূল বিষয়টাই হচ্ছে সততা। যদি আপনি সততা থাকে তো অবশ্যই কাজ শিখতে পারবেন। বিষয়টা হচ্ছে এরকম। তা দেখা যায় একটা জায়গায় কাজে গেলে ওই ক্ষেত্রে অনেকক্ষণ অনেকের সাথে কথা আলাপ আলোচনা করতে হয়, কমিটমেন্ট রাখতে হয়, এরকম বিষয় আছে। তো এইগুলো ঠিকঠাক রাখতে হবে। তা আপনার মেধা কীরকম সেটারও বিষয় আছে, কারণ এখানে একটা এসিতে কিন্তু শুধু আপনার এসিটা যে এয়ার কন্ডিশনার, সেই এয়ার কন্ডিশনারের মধ্যে অনেক ভাগ আছে, অনেক সিস্টেম আছে। একটা এসিতে কিন্তু ইলেকট্রিক জড়িত আছে, এসিটা চলতেছে কারেন্টে। এসিটার ভিতরে সিস্টেমটা হচ্ছে মেকানিক্যাল, একটা কম্পিউটার মেকানিক্যাল চলতেছে, এবং ভিতরে কিন্তু আবার গ্যাস আছে, গ্যাসও চলতেছে, মেকানিক্যাল এবং আমার ইলেকট্রিক্যাল। এছাড়া আরও অনেক কিছু আছে, ফ্যান ট্যান বিভিন্ন শেপ আছে। ইলেকট্রিক্যাল জড়িত, গ্যাসের লাইন জড়িত, প্লাস মেকানিক্যাল সেকশন জড়িত। এছাড়া ওয়েল্ডিং জড়িত আছে। মানে আপনার একটা এসির কাজ করতে গেলে 4-5টা অংশ কিন্তু জড়িত, একেবারে আলাদা আলাদাইভাবে জড়িত। ওয়েল্ডিং, গ্যাস, মেকানিক্যাল, এছাড়াও আরও অনেক কিছু। তো এইগুলো আপনার বুঝতে হবে, এত সহজ কিন্তু না। এটার সাথে অনেক কিছু জড়িত, এটার সাথে অনেক রিস্ক থাকে। অনেক সময় অনেক এসি বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে, অনেক কম প্রেশার বাস্ট হয়। অনেকে দেখা যায় যে এসি বিস্ফোরণ হয়েছে, দুর্ঘটনা ঘটছে। তা এগুলো অনেক কিছুর সম্মুখীন হতে হয়, আসলে কাজ করলে বোঝা যায়।
দেখা যায় যে 500 পোলাপান একসাথে বা 500 জন লোক একসঙ্গে কাজে নামলে কিন্তু ওখান থেকে 3 জন বা 4 জন কিন্তু ফুললি প্রপারলি একজন এসি অপারেটর বা এসি টেকনিশিয়ান হয়ে ওঠে। কেন এত লোকের ভিতর থেকে কেন 4-5 জন ওঠে? এই জন্য ওঠে তারা অতি পরিশ্রম মানে মেধা যা আছে সব কিছু যা বিসর্জন দিয়ে মানে ওখানে শ্রম দিয়ে কাজ শিখছে, এই কারণে কিন্তু কাজ করতে পারে। আর অনেকেই একদিন একটা নাইট্রোজেনের বোতল উঠে 2 দিন পর আর আসে না, বিষয়টা এরকম। তা আপনার খাটনি করতে হবে, শ্রম দিতে হবে এবং কারো কথায় কিছু মনে করা যাবে না। কাস্টমার কী বললো, অন্য জায়গায় কী বললো, একটা জায়গায় গেছেন, একটা ব্যাগ, একটা গ্যাস সিলিন্ডার, আরও 2-1টা বেকম মেশিন, এইগুলো 3-4টা জিনিস আপনার একটা লোকের হাতে, আপনার বিরক্ত লাগবে বা অসহ্য লাগবে, কিন্তু এগুলো কিছু করা যাবে না, কারণ আপনি কাজ শিখতে আইছেন। কাজ শেখা হইলে কিন্তু তখন কিন্তু আপনার এগুলো টানতে হবে না, আপনি জাস্ট ডং ডং করে আগে আগে যাবেন, হেল্পাররা যা আছে টানাটানি করে নিয়ে পিছিয়ে আসবে বা সামনে যাবে, বিষয়টা এরকম। তা আপনি কিন্তু খাটনি করতে হবে, আমরা কিন্তু এগুলো পার করে আইছি। হয়তো আমরা সেরকম পাইনি, আমাদের উস্তাদরা কিন্তু এরকমই বলছে যে তাদের উস্তাদের হাত থেকে কিন্তু মায়ের খাইছে, মায়ের অর্থাৎ পিটুনিও খাইছে, হাতুর দিয়ে বাড়ি, স্টার দিয়ে বাড়ি, সেলাই দিয়ে বাড়ি দিছে। আমরা আসলে ওই পর্যন্ত যাইনি, আমরা আসলে অনেক ডিজিটাল হয়ে গেছে, আমাদের 2টা কথা বললেই কিন্তু আমরা এটা সেটাই আপনার দোকান থাকলাম না, করলাম না আপনার কাম, এইটা এরকম একটা জারি কিন্তু লই, বিষয়টা এরকম না। যাই হোক, অনেক কথাই বলতেছি, কথাগুলো আসলে বুঝতে হবে, না বুঝে কমেন্ট বা না বুঝে ভিডিও স্কিপ করে গেলে হবে না। তা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিয়ে যাবেন। আপনার ভিডিওতে লাইক খুব কমই দেন, তবে একটা লাইক দিলে আমি পরবর্তী ভিডিও দিতে উৎসাহ পাই, এটাই আর কি, আর কিছু না, লাইকের সাথে এটুকুই সম্পর্ক। আর আপনারা কিছু জানার থাকলে কমেন্ট করবেন, কমেন্টে আমি উত্তর দেবো বা পরবর্তীতে ওই কমেন্টের নিয়ে ভিডিও দেবো যে আসলে কী বিষয় জানতে চান। তো এই সব কিছু আপনার কিন্তু থাকতে হবে, মূলত সততা, 1 নম্বরই হচ্ছে সততা থাকতে হবে। সততা ছাড়া আপনি কাজ করতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার ধৈর্য থাকতে হবে। আর তৃতীয় কথা হচ্ছে যে কাজটা একবার দেখবেন, দ্বিতীয়বার যেন ওইটা না দেখার মতো মাইন্ড থাকতে হবে বা ব্রেনের ধারণ ক্ষমতা থাকতে হবে। একটা জিনিস একবার দেখলে যেন ওইটা ধরে রাখতে পারেন, এরকম থাকতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি শিখতে পারবেন। আর কাজ শেখাটা কতদিনে শিখতে পারবেন, এটা হচ্ছে যে আপনার নিজের উপর ডিপেন্ড করবে। এটা যদি আপনি 6 মাসেও শিখতে পারেন, 1 বছরও, 2 বছরও, তবে সর্বনিম্ন 1.5-2 বছর লাগে, কারণ এর নিচে যারা কাজ শেখে এরা আসলে মিস্ত্রি না, বা ওদের কাজ হয় না বা সম্পূর্ণ কাজ এরা শেখার মতো পরিস্থিতি হয় না। তাই আপনারা সময় নিয়ে কাজ করবেন, উস্তাদের কথা মানবেন। আর মূলত কাজগুলো করার জন্য আমি নির্দেশ করব, আপনি যেখানে আছেন, অর্থাৎ যদি আপনার বাড়িটা হয় গাজীপুরের মধ্যে, তা আপনি চেষ্টা করবেন, দেখা গেছে যে গাজীপুরের মধ্যে একটু ওয়ার্কশপ, ভালো যে ওয়ার্কশপটা কন্টিনিউ কাজ থাকে, সেরকম একটু ওয়ার্কশপে ঢুকবেন। দেখা গেছে আপনার বাড়ি ফরিদপুর, আপনি ভালো একটা ওয়ার্কশপে ফরিদপুরে ঢোকার চেষ্টা করবেন। আপনি ফরিদপুর থেকে এসে ঢাকা এসে তো দেখা যাবে যে আপনার না শেখাটাই ভালো, জায়গায় শেখাই ভালো। তবে একদম গ্রামের যদি থাকে, আপনার গ্রামে ওয়ার্কশপ, ওইসব ওয়ার্কশপে যাবেন না। দেখা গেছে আপনার গ্রামে একটা বাজার, বড় বাজার, ওই বাজারে আপনার ওয়ার্কশপ আছে, ওখানে গেলে আপনি কাজ শিখতে পারবেন না। এটা সে যে যাই বলুক, কখনোই আপনি আপনার নিজের বাজারে কাজ শিখতে পারবেন না, এটা আমি লিখিতভাবে বলে দিতে পারি। কারণ আপনার বাজারে ওখানে যদি দোকান থাকে, ওই দোকানে যান, তখন আপনি 8টার জায়গায় 9টায় আসবেন, 10টার জায়গায় 1টায় আসবেন, মানে আপনার কাছে কাজটা সেই সময় গুরুত্ব থাকবে না, এরকম আর কি। তো আপনি সবসময় চেষ্টা করবেন একটু দূরে, সামান্য একটু দূরে যে কাজ শেখা, এটা হচ্ছে বিষয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকবেন। সবসময় চেষ্টা করবেন যে ঢাকার ভিতরে কোনো ওয়ার্কশপে ঢোকার, ঢাকার ভিতরে কোনো ওয়ার্কশপে ঢুকলে দেখা যায় যে ওখানে কন্টিনিউ কাজ থাকে, আর আপনি এসির কাজ শিখতে পারবেন, আইপিএসের কাজ, ওয়াশিং মেশিন বা ইলেকট্রিক্যাল বিভিন্ন কাজ। ঢাকার ভিতরে যে ওয়ার্কশপগুলো কাজ করে ওগুলো কিন্তু সব কিছুরই কাজ করে, ইলেকট্রিক্যাল সহ অনেক কিছু কাজ করে। আর বাইরেরগুলো কিন্তু অত কাজ করলেও কম করে বা কাজ কম থাকে। যেখানে কাজ বেশি থাকে, আপনি যদি সেখানে জয়েন করেন, তা ওই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কী হবে, কাজটা দ্রুত শিখতে পারবেন। আপনি যদি একদিনে 5টা এসির কম্প্রেসার লাগানো দেখেন, যেটুকু শিখতে পারবেন, কিন্তু যদি 5 দিনে একটা কম্প্রেসার লাগানো দেখেন, তাহলে ওইটুকু শিখতে পারবেন না, একটা বিষয়। তো এরকম যে যেখানে কাজের চাপ বেশি, কাজ বেশি, ওখান থেকে শেখা যায় বেশি তাড়াতাড়ি। সবসময় চেষ্টা করবেন নিজে হাতে কাজ করার। একটা জিনিস মনে রাখবেন, আপনি 1 বছর একটা কাজ দেখতেছেন, নিজে হাতে না করলে কিন্তু আপনি ওটা করতে যেয়ে ভুল ভাল করে ফেলবেন। দেখছই মনে হবে আপনি মুখস্থ, করতে যেয়ে দেখবেন যে হাত কাঁপতেছে। অতএব সবসময় নিজে চেষ্টা করবেন, এটাই আর কি, সঠিকভাবে নিজে কাজ করার চেষ্টা করবেন, তাহলেই আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন। এটা হচ্ছে বিষয় মূলত। এছাড়া যদি আপনাদের আর কিছু জানার থাকে কমেন্ট করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিয়ে যাবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
পরবর্তীতে অন্য ভিডিও দেবো, সেগুলো দেখতে থাকুন এবং সাথেই থাকুন।